হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, গুলশান 2, ঢাকা। এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। আমি গত টিউটোরিয়ালে যে ডোমটি ড্রয়িং করেছিলাম সেই ডোমটি এখন আমি কমপ্লিট করে অ্যানালাইসিস এবং ডিজাইন করে দেখাবো। আমি সফটওয়্যারটি ওপেন করি। গত টিউটোরিয়ালে আমি এই ডোমটি ডিজাইন করেছিলাম, এখন আমি এটা অ্যানালাইসিস করে দেখব। ড্রয়িং করেছিলাম। এখন এর জন্য আমি প্রথমে ডোমটিতে আমি লাইভ লোড অ্যাপ্লাই করব। লাইভ লোড হবে, যেহেতু আমরা জানি আমরা কোনো ওভারের ট্যাঙ্ক বা যার উপর কোনো লাইভ লোড প্রায় আসে না, তবু আমরা 10 পিএসএফ লাইভ লোড ধরি। অবশ্যই এই ডোমটিতে ফ্লোর ফিনিশ হবে, যেহেতু ডোমটি তৈরি করার পর 10 ইঞ্চি থিকনেস আছে, তবু এতে প্লাস্টার হবে বটম এবং নিচে এবং উপরে। এর জন্য এটি অবশ্যই কিছুটা ওয়েট বৃদ্ধি পাবে। আমি এর জন্য ফ্লোর ফিনিশ অ্যাসুম করে নিচ্ছি 25 পিএসএফ। এর জন্য আমি ডিফাইনে যাব, ডিফাইন থেকে লোড প্যাটেন্টে যাব। এখান থেকে আমি ফ্লোর ফিনিশ, এটা হবে সুপার ডেড রূপ লাইভ, এটা আমি ডেডই করি অ্যাড। এবং ডেড আর সুপার ডেড দুইটি আসলে সমান, দুইটা আসলে মূলত পক্ষে ডেড লোড বোঝায়, মানে সেল পয়েন্ট ছাড়া আদার যে লোডগুলো দিয়ে থাকি সেটা আমরা সুপার ডেড নামে ডিফাইন করে থাকি। এটা হচ্ছে আমার লাইভ লোড হবে, লাইভ, এটা আমি লাইভ করে দেব সরাসরি। এটা রূপ লাইভ করে দেব, যেহেতু রূপের উপর হচ্ছে রূপ লাইভ। এবং এটা অ্যাড করব এবং আমি ইকিউ এক্স লোড অ্যাপ্লাই করব। ইকিউ এক্স বলে নিই, যেহেতু এটা সিমেট্রিক, যে কোনো এক ডিরেকশনে আমি আর্থকুয়েক লোড অ্যাপ্লাই, আর্থকুয়েক এবং উইন্ড লোড অ্যাপ্লাই করব এবং তাতেই হয়ে যাবে, যেহেতু এটা সিমেট্রিক এবং এক্স এবং ওয়াই ডিরেকশনের লোড সমান হবে। এবং এটা আমি কোয়েক লোড ডিফাইন করব, কোয়েক লোড। এবং এটা এখান থেকে কোড আমি ডিফাইন করব ইউবিসি 94 এবং এটা ক্লিক করলাম এবং WX লোডটি অ্যাপ্লাই করব, WX, এবং এটা হবে উইন্ড এবং কোড হবে ইউবিসি 94 এবং এটা অ্যাড করে দিলাম। এখন ইকিউ এক্স টি ডিফাইন করে আমি মডিফাই লোড প্যাটেন্টে গেলাম। এটা আমি কোনো ইসেন্ট্রিসিটি দিতে যাচ্ছি না এবং মেথড হবে এ এবং ফিটে, যেহেতু আমি ফিটে করছি 0.03 এবং এটা 0 থেকে 38 অথবা প্রোগ্রাম ক্যালকুলেট দিলেও সমস্যা ছিল না, যেহেতু তবু আমি পুরো ইউজার ডিফাইন, যেহেতু আমি ইউজার স্পেসিফাইড আমি করে দিচ্ছি 0 থেকে 38 ফিট পর্যন্ত হবে। যেহেতু এটা ভূমি আছে 0 এবং ডোমটির হাইট আছে 12, আর এখান থেকে ডোম হাইট আমার আছে 26 ফিট, 26 আর 12 38 ফিট। এবং এটা আমি 0.15 আমরা জানি ঢাকার জন্য, এবং এটা আমি দেখে আসতে পারি। সাইড কোএফিসিয়েন্ট হবে হচ্ছে 1.5 এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1 এবং আর এর মান হবে 8। এবং এখানে আমি আর কোনো কাজ করব না, যেহেতু শুধু এক্স ডিরেকশনে উইন্ড লোড, এটা যেহেতু সিমেট্রিক একটি ডোম তাই এক্স ডিরেকশনে উইন্ড লোড হবে। অবশেষে আমি ওকে ক্লিক করব এবং WX উইন্ড লোডটি আমি ডিফাইন করতে পারি এবং এটা হবে 0 ডিগ্রি, যেহেতু এক্স ডিরেকশন আমি অ্যাপ্লাই করছি। এবং ঢাকার জন্য আমি এটা উইন্ড স্পিডটি 131.25 করে দিব ঢাকার জন্য। এবং এটা হবে বি, যেহেতু এ ক্যাটাগরি, আমি এটা এ ক্যাটাগরির স্থান এটা তৈরি করব। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে 1.25 এবং আমি এটা 0 থেকে 38, এটা 0 থেকে 38 আছে, যেহেতু বটম স্টোরে হাইট 6 ফিট, এটা আমি 6 থেকে 38 ফিট করে দেব। যেহেতু মাটির নিচে উইন্ডের কোনো ইফেক্ট আসবে না, তাই 6 ফিট উচ্চতা থেকে এটা শুরু হবে। এবং উইন্ড ওয়ার্ড কোএফিসিয়েন্ট এবং লিওয়ার্ড কোএফিসিয়েন্ট এটা আমি ঠিক করে দিতে পারি। এটা H/B 0.95, যেহেতু 38 ফিট আর 40 ফিট আছে, এবং L/B 1, যেহেতু এটা সিমেট্রিক সবসময় 1ই হবে। এবং এটা সিপি হিসাব করে হয়েছে 1.451 এবং সিপি উইন্ডওয়ার্ড 0.848 এবং সিপি লিওয়ার্ডের দিকে 0.565 আমি এটা হিসাব করেছি। আসলে
আমি এখান থেকে আপাতত হিসাব করেছি এটা অবশ্যই রেক্টেঙ্গুলার বিল্ডিং, আমার কাছে সার্কুলার বিল্ডিং এর কোনো চার্ট নেই, তাই আমি এটা থেকে আপাতত হিসাব করেছি। আপনাদের কাছে সার্কুলার বিল্ডিং এর কোনো চার্ট থাকলে এটা অবশ্যই ওখান থেকে হিসাব করতে হবে। আর বিল্ডিংটা অবশ্যই যেহেতু রেক্টেঙ্গুলার, L/B অলওয়েজ 1 হবে, এভাবে আমি হিসাব করেছি। আপাতত 0.848 এবং 0.565 এই দুইটা আমি অ্যাপ্লাই করব। 0.848 এবং 0.565 এবং অবশেষে আমি ওকে ক্লিক করলাম। এখন আমি এটা সিলেক্ট করে লোডটি অ্যাপ্লাই করব। আমি সিলেক্টে যাব, সিলেক্টে ক্লিক করলাম এবং প্রপার্টিস থেকে এরিয়া সেকশন এবং H1 মানে আমি স্ল্যাব 1 সিলেক্ট করেছি এবং সিলেক্টে ক্লিক করে আমি ক্লোজ করে বের হয়ে আসলাম। এখন আমি অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে এখানে এরিয়া লোড থেকে ইউনিফর্ম শেল, এখান থেকে 10 PSF, যেহেতু পূর্বে আমি এটা কিছুটা কাজ করে প্র্যাকটিস করেছিলাম, আমি 10 PSF দেওয়া আছে লাইভ লোড। এখন আমি অ্যাপ্লাই করব 10 PSF। আমি পুনরায় প্রি সিলেক্ট দেব, এটা আমি প্রি সিলেক্ট দিলাম। এখন এখানে হবে ফ্লোর ফিনিশ, এখানে আমি ফ্লোর ফিনিশ করে দেব, ফ্লোর ফিনিশ, এবং যার লোড হবে 25 PSF এবং অ্যাপ্লাই ক্লিক করে আমি অবশেষে ওকে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসব। এখন আমি লোড কম্বিনেশনগুলো দিব, এজন্য লোড কম্বিনেশনে যাব, অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বোতে গিয়ে কনক্রিট ফ্রেম ডিজাইন করে দিব। এখান থেকে আমি এখানে অনেকগুলো লোড কম্বিনেশন দেখা যাচ্ছে, এখানে অবশ্যই আমি পূর্বে প্র্যাকটিস দিয়েছিলাম, এই জন্য অনেকগুলো আছে, 10টি রেখে সবগুলো ডিলিট করব। এবং যেহেতু এটা এক্স অক্ষ বরাবর হবে, সেহেতু আমরা জানি এক্স অক্ষ বরাবর মোট বিএনবিসিতে 8টি কম্বো আছে এবং ওয়াই অক্ষ বরাবর 8টি, 8 8 16 এবং 2টি কম্বো শুধু ডেড লোড লাইভ লোডের জন্য। মোট 10টি কম্বো আমি রাখলাম, যেহেতু এটা সিমেট্রিক বিল্ডিং, তাই আমি 10টি কম্বোকে আমি মডিফাই করে আমি 10টি কম্বোকে আমি মডিফাই করে বিএনবিসির সাথে মিলাবো। তার আগে আমি বিএনবিসি লোড কম্বিনেশনটাই দেখে আসি। এটা হচ্ছে বিএনবিসি লোড কম্বিনেশন। আমি এই লোড কম্বিনেশনগুলোকে ক্যালকুলেশন করে আমি এই লোডে পরিণত করেছি। ক্যালকুলেশন ভ্যালু 1.4 ডেড লোড, 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড, 1.05 ডেড লোড, 1.275 লাইভ লোড, 1.275 উইন্ড লোড। এটা আমি কিছুটা জুম মিনিমাইজ করি। এটা লিখে নিয়ে এই লোডগুলো থেকে আমি দেখতে শুধু WX এবং WY এবং শুধু X ডিরেকশনের লোডগুলো আমি অ্যাপ্লাই করব, Y ডিরেকশনগুলো বাদ দেব। তাই এখন আমি এখানে গিয়ে এই কম্বোগুলোকে আমি মডিফাই করব, জাস্ট মডিফাই। এখানে এটা 1.4 ডেড লোড, এটা ঠিক আছে, এটা বিএনবিসির সাথে মিলছে। এখানে আমি জাস্ট ওকে ক্লিক করব। কম্বো 2 আমি এটা দেখি মডিফাই করে, কম্বো 2 এটা যেহেতু ফ্লোর ফিনিশ এটা 1.2 আছে, বিএনবিসি তো 1.76 আছে, ফ্লোর ফিনিশ হচ্ছে ডেড লোড, এটা আমি মডিফাই দিয়ে এখানে আমি 1.4 লিখব। পুনরায় মডিফাইতে ক্লিক করব, এটা আমি 1.7 করে দিব, 1.7 লাইভ লোড, যেহেতু এটা মডিফাই। পুনরায় আমি এখানে মডিফাইতে ক্লিক করব এবং এটা আমি 1.4 করব, করে আমি মডিফাইতে ক্লিক করে আমি ওকে ক্লিক করব। এখন কম্বো 3 এটা আমি মডিফাই করব, মডিফাই শো কম্বো, এটা মডিফাই করলাম। এটাতে অবশ্যই কোনো ডাব্লু লোড নেই, আমি এটা ক্যান্সেল দিয়ে আমি দেখি ডাব্লু লোড কোনগুলোতে আছে। মডিফাই, এটা ক্যান্সেল, এটা মডিফাই করে আমি দেখি। মডিফাই, এটা WX আছে, আমি এটা দেখি মডিফাই, এটা -WX, আমি এইগুলো আগে করে দেখি। WX মডিফাই, আমি এটা মডিফাই করব, মডিফাই করে আমি এটার নাম দেব ফ্যাক্টরেড ডেড লোড লাইভ লোড WX এবং এটা আমি মডিফাই করে
4 করব এবং সরি আমি দেখে আসি 1.4 নেই অবশ্যই, এটা 1.05 ডেড লোড, 1.275 লাইভ লোড এবং 1.275 ডাব্লু লোড। এটা আমি সফটওয়্যার গেলাম 1.05 ডেড লোড, সরি এটা মডিফাইতে ক্লিক করতে হবে, এটা লাইভ লোডটা আমি দেখে আসি, লাইভ লোডটা আছে 1.275 এবং উইন লোডটা 1.275। এটা আমি মডিফাইতে ক্লিক করলাম, ক্লিক করে 1.275 এবং অবশ্যই আমি মডিফাই ক্লিক করে বের হয়ে আসলাম। এটা ফ্লোর ফিনিশ, এটা হবে 1.275 এটা আমি সরি এটা হচ্ছে 1.05 যেহেতু এটা ডেড লোড, এটা মডিফাই এবং এটা হবে মডিফাই করে 1.275। আমি তবুও দেখে আসতে পারি 1.275, এটা মডিফাই 1.275 মডিফাই এবং অবশেষে আমি ওকে ক্লিক করে বের হয়ে আসতে পারে। তবে আমি 3টি লোড ডিফাইন করলাম, এভাবে আমি 10টি লোডে আমি ঠিক করে দিব। আমি ইতিমধ্যে লোড কম্বিনেশনগুলো দিয়ে দিয়েছি আর আমি দেখাই দেওয়ার একবার আমি কি কি করেছি। এখানে এই লোডগুলো এভাবে করেছি, অবশ্যই পরে আমি এর নামগুলো চেঞ্জ করেছি, যেহেতু আমি 8টি নাম চেঞ্জ করেছি অতএব আমি 2টি নামও চেঞ্জ করে দিয়েছি। এটা আমি মডিফাই দিয়ে দেখাচ্ছি, এই লোডগুলো দিয়েছি। আর এখানে কোনো লোড এখানে 2টি থেকে বা 4টি যে কোনো লোড 2টি নিলেই হয়। আমি এখানে অবশ্যই 10টি কম্বো নিয়েছিলাম, তার চেয়ে কম কম্বো নিলেও হতো। এখানে এভাবে দিয়ে এখানে যদি আবার অ্যাড এ কপি সিস্টেম করে আবার এইগুলো থেকে আমি মাইনাস করে দিয়েছি এভাবে। যেমন একটি তৈরি করে আমি এটা তৈরি করলাম প্লাস WX, বা এটা তৈরি করে যেমন EQX প্রথম আমি তৈরি করছি EQ লোড, এটা আমি আবার অ্যাড এ কপি দিয়ে এখানে আবার পুনরায় আমি মাইনাস দিয়ে এটা তৈরি করেছি যে অন্যটি এভাবে, এটা নেগেটিভ, এটা জাস্ট সরি এটা আমি কপি দিয়ে এভাবে কপি দিয়ে এটা মাইনাস ভ্যালু জাস্ট এখানে বসাই দিয়েছি এবং মডিফাইতে ক্লিক করে এখানে মাইনাস দিয়ে এভাবে করে দিয়েছি। এভাবে এখানে আমি 10টি লোড BNBC কম্বের যে এক্স অক্ষের সাপেক্ষে যে লোডগুলো সেগুলো ইনপুট করে দিয়েছি। এখানে 4টি, এখানে 2টি, এখানে 2টি, এখানে 2টি, আর ওয়াই অক্ষের লোডগুলো দিইনি যেহেতু বিল্ডিংটি সিমেট্রিক। এখন অবশেষে আমি ENV তৈরি করব, মানে এই 10টি লোডই আমি অ্যাড করে দেব। এখানে আমি ENV লিখব, ENV ফর ডিজাইন, এটা ডিজাইনের জন্য আমি করব এবং এখানে ENV করে আমি যে লোডগুলো তৈরি করছি সেই লোডগুলো জাস্ট আমি এখানে ফ্যাক্টর ডেড লোড অ্যাড করে দেবো, অ্যাড এখানে এটা অ্যাড এই 10টি কম্বো আমি অ্যাড করে দেব। এটা অ্যাড এভাবে আমি প্রতিটি কম্বো আমি অ্যাড করি, এভাবে আমি 10টি কম্বো অ্যাড করে দিলাম। এখন আমি ওকে ক্লিক করে বের হয়ে আসতে পারি। আমি ENV দিলাম এই জন্য যে মানে ম্যাক্সিমাম লোডের সাপেক্ষে আমি এটা ডিজাইন করব, এই কারণে আমি যেহেতু ম্যাক্সিমাম লোডে যদি এটা টিকে থাকে আর মিনিমাম লোডে তো অবশ্যই এটা টিকে থাকবে, অবশ্যই এতে ENV ম্যাক্সিমাম এবং মিনিমামই প্রকাশ করবে, এটা অবশ্যই এখানে ENV করে দিতে হবে। এখানে ওকে ক্লিক করলাম। আবার এটা আছে শুধু আনফ্যাক্টরেড ডেড লোড, আমি একটি ফুটিং ডিজাইন একটি কম্বো তৈরি করব, এটাকে আমি মডিফাই করে করতে পারি, অ্যাড এ কপি করে আনফ্যাক্টরেড ডেড লোড লাইভ লোড করে এটা শুধু আনফ্যাক্টর করে দেবো, এটা মডিফাই করে এখানে 1 মডিফাই, এটা আমি মডিফাই করব, এটা 1, এটা মডিফাইতে ক্লিক করলাম, এটা আমি মডিফাই করব, এটা 1, এটা মডিফাই। আমি ফুটিং ডিজাইন শুধু আনফ্যাক্টর ডেড লোড লাইভ লোড করে করতে চাই। অবশ্যই এই 10টি কম্বোই অ্যাড করে দিয়ে এবং এটা আনফ্যাক্টর ডেড লোড লাইভ লোডগুলো দিয়ে এই 10টি কম্বের সাপেক্ষে কোনটা বেশি হয় এভাবে দেখা যায় একটি একটি করে। যেহেতু আনফ্যাক্টর ডেড লোড লাইভ লোডই বেশি সময় গভর্ন করে, তাই আমি আনফ্যাক্টরেড ডেড লোড লাইভ লোডের সাপেক্ষে ফুটিংটি ডিজাইন করব। এখন আমি ওকে ক্লিক করে বের হয়ে আসতে পারি। তবে আমি লোড কম্বিনেশন করলাম, আর্থকুয়েক লোড দিয়েছি, উইন্ড লোড দিয়েছি। এখন আমি একটি কাজ করব, মেশ করব। যেহেতু ডোমগুলো আমার ডিভাইডেড করে দিয়েছি, যেহেতু
সেভ খণ্ড খণ্ড বিভক্ত করে ছোট ছোট আকারে সবকিছুকে অ্যানালাইসিস করে। ডোমগুলোকে আমি যেহেতু ভাগ করে দিয়েছি, অতএব ডোমটা আমার আর এখন নতুন করে ভাগ করে দিতে হবে না। এভাবে আমি এটা রোটেট করে দেখতে পারি, সামান্য জুম আউট করে। এটা কিছুটা সমস্যা হচ্ছে, অবজেক্ট ফিল্ডটি উঠিয়ে দিয়ে আমি দেখতে পারি। এখানে ক্লিক করে অবজেক্ট ফিল্ডটি উঠিয়ে দেবো আমি। এখানে অপশনে ক্লিক করে ফিল্ড অবজেক্ট উঠিয়ে দিলাম, অ্যাপ্লাই, ওকে ক্লিক করে আমি বের হয়ে আসি। এবং এখানে আর্ট রিভিউতে গিয়ে আমি ইজিলি এটা দেখতে পারি সহজেই। এখানে একটি শ্যাডো দেখাচ্ছে, অনেক সময় এটা সফটওয়্যার বিভিন্ন সমস্যা, এই কারণে শ্যাডোটি দেখাই থাকে, সমস্যা নেই। এটা আমি দেখতে পাচ্ছি আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব, এখন এখানে গিয়ে, এখন যেহেতু সিলেক্ট হয়ে গেছে, এখন অ্যাসাইনে গিয়ে এখানে এরিয়া অপশনে গিয়ে এখানে অটোমেটিক মেশ এরিয়া, এখানে ক্লিক করে আমি 2 ফিট বাই 2 ফিট করে দিব। আমি এখানে ডান পাশের উইন্ডোতে দেখতে পাচ্ছি যে সিলেক্ট হয়ে গেছে আমার এই সাইডের এই সামসেটগুলো। এটা আমি এখন 2 ফিট বাই 2 ফিট এখানে ক্লিক করব, ক্লিক করে 2 ফিট বাই 2 ফিট, যেহেতু এখানে আছে 2 ফিট বাই 2 ফিট, এখন আমি 2 ফিট বাই 2 ফিট আমি মেশ এরিয়া করব, অ্যাপ্লাই, ওকে। এখন 2 ফিট বাই 2 ফিট অবশ্যই মেশ হয়ে গেছে। আমি এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমি দেখতে পারি আমার মেশটি কেমন হলো। এই যে এখানে মেশ টাইপ 2 ফিট বাই 2 ফিট এখানে আছে, ওকে। আমি দেখছি আমার মেশটি হয়ে গেছে। এখন যেহেতু লোড দেওয়া হলো, মেশ করা হলো, এখন আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব এবং ডায়াফ্রামটি দিয়ে আসবো। এর জন্য আমি যে কাজটি করব, সেখানে অ্যাসাইন যাবো, অ্যাসাইন থেকে জয়েন্ট থেকে কনস্ট্রেন্ট এখানে ক্লিক করব। আর ডায়াফ্রাম না দিলে কখনো উইন্ডোড আসবে না, কারণ ডায়াফ্রাম যে এরিয়াগুলো আছে সবগুলোকে যোগ করে কম্বাইন করে উইন্ডোডের ইফেক্টটি আনে, এটা চলে আসবে অবশ্যই। এখন এখান থেকে ডিফাইন জয়েন্ট কন্টেইন এখানে আমি ক্লিক করলাম এবং এই বডি এখান থেকে গিয়ে ডায়াফ্রামে ক্লিক করে আমি অ্যাড এ নিউ কনস্ট্যান্ট এখানে ক্লিক করে এখানে ডায়াফ্রাম 1ই থাক, এখানে জেড অক্ষ বরাবর, এখানে অ্যাসাইনে এটা অবশ্যই দিতে হবে ডিফারেন্ট ডায়াফ্রাম কনস্ট্যান্ট অফ ইজ সিলেক্টেড জেড লেভেল, যেহেতু বিভিন্ন জেড লেভেল আছে, যে প্রথমে 6 ফিট, তারপরে এটা অবশ্যই দিতে হবে। এখন এটা সেমি গ্রিড, এটা যদি এরিয়া থাকে, যেহেতু এটা ডোম উপরে, তাই এটা সেমি গ্রিড এখানে এটা করে দিতে হবে। এটা না দিলে এটা হচ্ছে কোনো শেল এরিয়াকে যদি আমি ডায়াফ্রাম দিতে হয়, অবশ্যই এটা দিতে হবে, যেহেতু উপরে উইন্ডের ইফেক্ট আসবে। আমি যদি এটা না দিই, উপরে উইন্ড ইফেক্ট আসবে না, শুধু পিলারগুলোতে আসবে। এখন আমি ওকে ক্লিক করে এখানে ডায়াফ্রাম সিলেক্টেড অবস্থায় ওকে ক্লিক করব এবং এই ডায়াফ্রামটি সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে বের হয়ে আসব, ওকে। এখন আমি ডায়াফ্রাম দিলাম, যে কোনো একটি কর্নারে আমি ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমি দেখতে পারি ডায়াফ্রাম, এই যে এখানে টাইপ অফ ডায়াফ্রাম এখানে প্রকাশ করেছে। যেহেতু ডায়াফ্রামগুলো প্রতিটি কর্নারকে কানেক্ট করে, তাই কর্নারে ক্লিক করতে হবে। এখন আমি অ্যানালাইসিসে দিতে পারি। এখন আমি ডায়াফ্রাম দিলাম, লোড দিলাম, সাপোর্ট দিলাম, সব কাজগুলো করে এসেছে। এখন আমি জাস্ট এখানে অ্যানালাইসিস অপশনে গিয়ে অ্যানালাইসিসটি দেওয়া যায়, অথবা এখানে ক্লিক করেও অ্যানালাইসিসটি দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এখানে ক্লিক করে আমি অ্যানালাইসিস দেব। এখানে যা কিছু আছে সকল লোডের সাপেক্ষে আমি অ্যানালাইসিস দিতে চাই, কোনো কিছু আমি বাদ দেবো না। এখানে অবশ্যই যে কোনো কিছু সিলেক্ট করা লাগবে না, কোনো সমস্যা নেই। এখানে রান অ্যানালাইসিস দিয়ে রান নাও দিয়ে দিলেই হয়ে যাবে। এখন অ্যানালাইসিসটি নিবে, এটা হতে কিছুটা টাইম নিবে।
আমি অ্যানালাইসিস দিলে অবশ্যই এটা সেভ অপশন চাইবে। এখানে আমি যে কোনো নাম দিয়ে অ্যানি নাম দিয়ে আমি সেভ করলাম। এখন এটা অ্যানালাইসিস হবে, অ্যানালাইসিস হতে কিছুটা সময় নেবে। অ্যানালাইসিসটি কমপ্লিট হয়েছে। এখান থেকে আমি ম্যাক্সিমাম মোমেন্ট 330 দেখে আসতে পারি। ফ্রেম মোমেন্ট, শেল মোমেন্ট, ফ্রেম, এখান থেকে মোমেন্ট 33 বা এক্সিয়াল ফোর্স বা শেয়ার 2 সবকিছুই দেখা যাবে। আমি এখানে আমি যে ইএনভিটি তৈরি করেছি আমি তার সাপেক্ষে মোমেন্ট ডায়াগ্রাম এক্সিয়াল ফোর্সটি দেখব। ইএনভি ডিজাইন, আমি এক্সিয়াল ফোর্সটি দেখবো, এই জন্য আমি অ্যাপ্লাই ক্লিক করলাম। ইএনভি ডিজাইনের জন্য এক্সিয়াল ফোর্সটি এখানে প্রকাশ করেছে। এখানে শো ভ্যালুতে দিলে শো ভ্যালুটি দেখা যাবে। এখানে যে শো ভ্যালুটি প্রকাশ করছে, শো ভ্যালু এক্সিয়াল ফোর্স, এটা বিমের এক্সিয়াল ফোর্স। অনুরূপভাবে কলামের এক্সিয়াল ফোর্সগুলো জুম মিনিমাইজ করে এখানে এভাবে দেখতে পারি। এখন আমি ডিসপ্লেতে গিয়ে এগুলো দেখাই। এখানে খুব একটি ভালো মতো দেখা যাচ্ছে না। এখানে আমি বাম পাশের উইন্ডোটা আমি ডিলিট করে দিই। ক্লিক করে আমি পুরোটাই একবারে দেখতে যাচ্ছি। এখন এখান থেকে আমি শেলের ম্যাক্সিমাম মোমেন্টটি আমি এখান থেকে বের করতে পারি। আমি এখানে শেলে গেলাম, এখানে M22 বা M ম্যাক্স, এখানে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করে আমি ম্যাক্সিমাম মোমেন্টটি দেখতে পারি। এখানে ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে 5.2 কিপ ফিট ইন্টু 12 দিয়ে গুণ করে আমরা কিপ ফিটে নিয়ে গিয়ে এবং এই শেলে মানে এর ভিতরে কত ইঞ্চি পরপর একটি করে ক্রমান্বয়ে এম সমান আমরা জানি AS F হয় D - A/2 এবং ক্রমান্বয়ে এ চেক দিয়ে এই কাজটি আমরা করতে পারি। 5.2 ইন্টু পাউন্ড ফিটে আছে এখানে, আবার এখানে কিপ ফিটে আমরা দেখতে পারি। এবং এখান থেকে এক্সিয়াল ফোর্স এবং বটমের ফোর্স, আবার এখানে ডিসপ্লেতে গিয়ে শো টেবিলে গিয়ে আমরা সহজে এই কাজটি করতে পারি। এখানে হিসাবের মতোই এটা কাজ করে। ডিসপ্লেতে গিয়ে শো টেবিল, এখানে ক্লিক করে আমরা কম্বো সিলেক্ট করে এই কাজটি করতে পারি। কনক্রিট ফ্রেম, স্ট্রাকচারাল এলিমেন্ট আউটপুট, জয়েন্ট আউটপুট, রিয়াকশন, এখান থেকে শো টেবিল রিয়াকশনটা আমরা দেখতে পারি। এখানে সিলেক্টেড কম্বো, আমি ইএনভি ডিজাইনের জন্য আমি দেখতে চাই ইএনভি ডিজাইনটি। ইএনভি ডিজাইন এটা সিলেক্ট করে ওকে, অ্যাগেইন এখানে ওকে ক্লিক করে আমি এটা দেখব। এখানে এভাবে আমি জয়েন্ট রিয়াকশনটি দেখে নিলাম এভাবে। এখান থেকে আরো কিছু দেখা যায়, ডিসপ্লে শো টেবিল, যেমন জয়েন্ট রিয়াকশন, এখানে কনক্রিট ফ্রেম ডিজাইন, এখান থেকে কনক্রিট ফ্রেম ডিজাইনের সবকিছু এখানে অনেক তথ্য এখান থেকে আমরা পেয়ে থাকি। এখানে ডিজাইনে গিয়ে এখানে কনক্রিট ফ্রেম ডিজাইন, এখানে স্টার্ট চেক ডিজাইন অপশনে গিয়ে এখানে এটা চেক করতে পারি এবং ডিজাইন ইনফোতে গিয়ে আমি রিইনফোর্সমেন্টের পরিমাণ দেখতে পারি। আবার এখানে এডিটে গিয়ে এখানে ফাইলে গিয়ে এখান থেকে আমি ক্রিয়েট রিপোর্ট সেটআপ, এখানে ক্লিক করে আমি রিপোর্ট সেটআপ করতে পারি। আবার এখানে গিয়ে ক্রিয়েট রিপোর্ট, এখান থেকে আমি রিপোর্ট তৈরি করতে পারি। তবে আমি আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করতে যাচ্ছি। তার আগে আমি একটু কথা বলেন, এখানে যেমন 5.2 এখানে ম্যাক্সিমাম মোমেন্ট ইন্টু 10⁻³ মানে 5.2 কিপ পার ফিট বের হয়েছে। এটা 12 দিয়ে গুণ করে আমরা মোমেন্টের পরিমাণ বের করতে পারি। 12 কিপ ইঞ্চিতে বের করে আমরা জানি M সমান AS F হয় D - A/2। সহজেই আমি এই ডোমের রেনফোর্সমেন্টটি কত ইঞ্চি পর হবে এগুলো বের করতে পারি। অনুরূপভাবে বিমটি আমি ডিজাইন করতে পারি বিমের মোমেন্ট জেনে, এবং এখানে এক্সিয়াল ফোর্স এবং ফুটিং সাইজের আনফ্যাক্টর ডেড লোড লাইভ লোডের সাপেক্ষে আমি ফুটিং সাইজগুলো বের করতে পারি। ঠিক আছে, আমি নেক্সটে অন্য একটি টিউটোরিয়াল তৈরি করে আমি দেখাবো আসলে কিভাবে চেক দিতে, আমি দেখাইছি কিভাবে চেক দিতে হয়। এটা যদি টিকে না থাকে সেকশন সাইজ অবশ্যই আমরা বড় করে দিই। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এ পর্যন্তই।